আসসালামু আলাইকুম। দেখেন ফেরোমন ফাঁদ সম্পর্কে একটু দেখাবো আপনাদের। এই দেখেন ফেরোমন ফাঁদে পোকা কিভাবে আপনার হয়। আর সেই টোপটা পোকা না দেখলেই বোঝা যাবে না যে ফেরোমন ফাঁদের উপকারিতাটা কী। ফেরোমন ফাঁদ ব্যবহার করলে দিন শেষে একটা বিষয় হচ্ছে, একটা যে শস্য পোকাগুলো না জন্ম দেয়, যে পোকার থেকে আপনার প্রজন্ম বাড়ে, সেই পোকাগুলো ধ্বংস করে এই ফেরোমন ফাঁদ। তাই এই ফেরোমন ফাঁদের যারা চাষবাস করেন, আপনার যে কোনো লাউ, মিষ্টি কুমড়া, শসা এবং বিশেষ করে পাতাকপি বিভিন্ন ফসল যারা চাষ করেন, এরকম ফেরোমন ফাঁদ এবং পাশে আপনারা যে দেখেন হলুদ একদম বীজটা পাওয়া যায়, দেখেন আঠালো যেটা আছে, ওইটা দিলে আপনার কী হয়, ওটাও আপনার মাছি পোকা এসে আক্রমণ মানে বসে এবং আইটে মারা যায়। এই জন্যে আমরা চেষ্টা করবো, যদি রোগ পোকামুক্ত কীটনাশক মুক্ত ওষুধ খেতে চাই, তাহলে আমাদের এই ফেরোমন ফাঁদ ব্যবহার করলে আমাদের এই কীটনাশক মুক্ত আমরা ফসলটা খাইতে পারবো। বিশেষ করে আমাদের এই সাইফুল ভাই এটা দিয়েছে, আমি আধুনিক কৃষক, তাই সাইফুল ভাইকে একটু বলবো যে আপনি এটা কেন ব্যবহার করেছেন একটু আমাদের কাছে বলবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বলতেছি যে আমি আসলে এটা ব্যবহার করে এর মা 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 যে পোকার যে সেই মাগুলোই আমি ধরে ফেলেছি। ধরে এই বিষ এই যে ফাঁদ, এই ফাঁদের এই দেখেন এই লিওরটাই হলো আপনার এই যে মা পোকা যে বাচ্চা দেবে, সেই বাচ্চা দেওয়ার সেই পোকাগুলোই আমি ধরে ফেলেছি। ধরে এই যে দেখেন সবগুলো মারা যাচ্ছে, এবং এই মা পোকা মারলে পরবর্তীতে প্রজন্ম আর বৃদ্ধি করতে পারবে না। এই সকল আমি সবাইকে বলবো, বিষমুক্ত এবং রাসায়নিক মুক্ত জৈব সার দিয়ে এবং জৈব বালাইনাশক দিয়ে আমরা যদি সবজি উৎপাদন করতে পারি, তাহলে বাংলাদেশের লোকও বাঁচবে। বাংলাদেশের লোকের যে আপনার শরীরের ভিতর যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কোনো রোগ মুক্তভাবে, গ্যাস মুক্তভাবে মানুষ বাঁচতে পারবে। আসলে মূলত কীটনাশক মুক্ত একটা খাবার পাবে, আর কীটনাশক মুক্ত খাবার মানে আবার বিভিন্ন রোগ বলাই থেকে আমরা বাঁচতে পারবো। যাক, ধন্যবাদ জানাই সাইফুল ভাই একটা উদ্যোগ নেওয়ার কারণে। অসংখ্য ভালো কাজ করেছেন। এটুকুই আপনাকে দেখার দরকার ছিল। আসসালামু আলাইকুম।